এই একটা ভুলের কারণে আপনি হয়তোবা আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলছেন। বলতে চাচ্ছি বুঝতে পারছেন না, তাই না? আসলে আজকে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমার সাথে ঘটে যাওয়া রিসেন্ট একটা ঘটনা, সাথে আমার একটা কলিগের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। দুটো ঘটনাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বিকাশ বিড়ম্বনা। আপনারা অনেকেই হয়তোবা জানেন, বা যারা জানেন না তারা আজকে আমার ভিডিও থেকে জেনে নেবেন। বিকাশে যে কাস্টমার কেয়ার, সেখান থেকে দেখবেন কিছুদিন পরে আপনি কোথাও যদি কোনো দোকান থেকে বা কোথাও থেকে টাকা উঠান বা সেন্ড মানি বলেন, ক্যাশ আউট করেন, যেটাই করেন না কেন, তারপরে দেখা যাবে কি আপনার এখানে বা অনেককে ফাঁদে ফেলে দিয়ে অনেক টাকা আত্মসাৎ করে নেয়। এটা খুবই কমন একটা ঘটনা। এখন অনেক মানুষ অনেক বেশি সচেতন হয়েও গিয়েছে, কিন্তু কিছু কিছু বোকাও আছে। আমার একটা কলিগ, সে কিন্তু অ্যাডভোকেট, তারপরে সে একটু সহজ সরল টাইপের ছিল। তার সাথে আমার খুব বেশি পরিচয় না, স্বল্প পরিচয় ছিল। তো তার অ্যাকাউন্টে 23,000 টাকা ছিল। সে একটা দোকান থেকে তার কিছু টাকা ক্যাশ আউট করেছে। ক্যাশ আউট করার পরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরেই তার কল এসেছিলো। কল আসার পরে হচ্ছে পিন নাম্বার সেট করতে বলার পরে, যেটা রীতিমতো হয়ে থাকে, করার পরে তার সমস্ত টাকা তার অ্যাকাউন্ট থেকে নিয়ে গিয়েছে। তা সে অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি। তো এরকম কল আমার কাছে অনেকবারই এসেছে, কিন্তু আমি তো বুঝতে পেরেছি, যার জন্য আমি ওদের ফাঁদে পা দিই। কিন্তু রিসেন্ট একটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে কি খুবই রিসেন্ট। আমার মামা হচ্ছে গিয়ে হসপিটালে ভর্তি। তো আমি ওইখানে গিয়েছিলাম এবং ওইখানে হচ্ছে গিয়ে টাকা ক্যাশ আউট করার প্রয়োজন হয়েছিল দেখে আমি ক্যাশ আউট করেছি। ক্যাশ আউট করার পরে উনি কী করেছেন, আমার মোবাইলটা আমাকে বলে যে কি আপনার যে আমাকে ক্যাশ আউট করেছেন, আপনি আমাকে এসএমএসটা দেখান। এটা বলে উনি আমার ফোনটা, মানে আমার ফোনটা আমার হাতে ছিল, উনি নিয়ে আমার মানে নিয়ে বলতে হাত থেকে নিয়ে যায়নি, মানে উনি দেখে ফেলেছেন, এইভাবে নিয়েছেন যে উনি আমার এসএমএসটা দেখে ফেলেছেন। মানে তখন আমি সাথে সাথে বুঝে গিয়েছি যে আমি সেন্ড মানি করার পরে আমার অ্যাকাউন্টে বাকি কত টাকা ব্যালেন্স আছে সেটা চেক করার জন্য কিন্তু উনি আমার এসএমএসটা দেখছেন। এটা ছাড়া উনি আমার এসএমএস দেখার কোনো কারণে, তখনই আমি ওনার সাথে তর্কে জড়িয়ে গেলাম। আমি বলেছি আপনি তো আমার এসএমএস দেখার কোনো রাইটস আপনার নেই। উনি বলছে না, এটা দেখলে কোনো প্রবলেম হবে না। পরে আমি বলেছি না, অবশ্যই প্রবলেম হবে। একটু পরে তো আপনার কল আসবে এবং আমাকে বিকাশে এত টাকা আছে, আপনি এইভাবে কাজটা করেন। তখন উনি রীতিমতো শকড হয়ে গিয়েছেন এবং উনি বুঝতে পেরেছেন। পরে আমি বলছি আমি একজন লয়ার, আপনি আমার সাথে সবার সাথে এই ধরনের চালাকিগুলো করার চেষ্টা করবেন না। আপনি এই কাজটা খুবই খারাপ কাজ করেছেন। আপনি আমার এসএমএসটা দেখার কোনো রাইটস আপনার নেই। তো দেখেন, এটা কিন্তু অনেকেই করে থাকে। অনেক সহজ সরল আমাদের প্যারেন্টসরা হতে পারে, বা অনেক একটু বয়স্ক যারা আছে, শুধু বয়স্ক না, অনেক ইয়াংরাও আছে যারা হচ্ছে বিকাশের দোকানে টাকা উঠানোর পরে বা সেন্ড করার উঠানোর পরে, বিশেষ করে ক্যাশ আউট করার পরে ওরা কিন্তু এসএমএসটা দেখতে চায়। দেখলে ওরা দেখে যায় আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। তখন কিন্তু কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়ে আপনাকে বলে দেয় আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে, আপনি সেন্ড করেন। এটা কিন্তু বিকাশের যারা কল দেয় ওদের সাথেই কিন্তু যারা প্রতারণা করে তাদের একটা লিঙ্ক আপ থাকে। এভাবে আমি অনেকবার প্রমাণ পেয়েছি। তো আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আমার সাথে ঘটে যাওয়া খুবই রিসেন্ট এবং বাস্তবে এই ঘটনাটা শেয়ার করলাম। আশা করি আপনারা সতর্ক হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।